উঠে, কত খারাপ লাগে, কষ্ট লাগে। সেখানে রক্তের নদী দেখছেন নবীজি, সেখানে দেখেন কিছু কিছু বান্দা, কিছু কিছু মানুষ তারা রক্তের সমুদ্রের মধ্যে, রক্তের এই নদীর মধ্যে সাঁতার কাটতেছে, রক্ত খায়, চোখের মধ্যে রক্ত যাচ্ছে, শরীরের মধ্যে রক্ত যাচ্ছে। এই অবস্থায় সাঁতার কাটতে 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 যখন পারে আসে, পারের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদের বাহিনী দাঁড় করায় রাখছেন। পারে আসার সাথে সাথে বড় একটা পাথর নিয়ে ওই লোকের মাথার মধ্যে মেরে দেওয়া হয়, আর মাথা ছিটকে এই লোক আবার সেই নদীর মাঝখানে চলে যায়, একদম মাঝখানে চলে যায়। এই পুরা মাথা আবার জোড়া লাগে, জোড়া লাগার পরে আবার সে সামনে আগায় আসতে থাকে, আস্তে আস্তে একদম যখন সামনে চলে আসে আবার পাথর মেরে দেওয়া হয়, আবার সে মাঝখানে চলে যায়। আমাদের নবীজির শরীর শিউরে উঠলো। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এরা কারা যারা এই অবস্থা হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইতো, এরা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইতো, এরা কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে, রক্তের নদীর মধ্যে এরা হাবুডুবু খেতে থাকবে, আর মাথার মধ্যে এইভাবে পাথর মারা হবে, এইভাবেই তাকে শেষ করা হবে। তো এই জন্য আমরা এই গুনাহ থেকে আমরা সবাই বাঁচার চেষ্টা করি। নবীজি 4 ধরনের মানুষকে বদদোয়া করে দিচ্ছেন, যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী হয়, এদের সবার উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পন্থায় কামাই রোজগার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন যখন সকলের সামনে দাঁড়াবে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, দুনিয়ায় থাকা অবস্থায় কাউকে যদি জিনে আসর করে, জিন আক্রমণ করে, শয়তান আক্রমণ করে, তাহলে চেহারা সুরত যেরকম বিকৃত হয়ে যায় এবং সে চিৎকার করতে শুরু করে, এই চিৎকার করতে করতে আশেপাশের মানুষদের সবাইকে জাগ্রত করে তুলে, বিরক্ত করে ফেলে। কিয়ামতের দিন যারা সুদ খাবে, দুনিয়া থাকা অবস্থায় যারা সুদ খাবে, কিয়ামতের দিন এরা ওরকম ভাবে দাঁড়াবে, মনে হবে যেন এদের উপরে কোনো জিন, ভূত, এই জাতীয় কোনো কিছু সোয়ার হয়েছে, এবং তাকে আলাদাভাবে ওই জিন পুরা নষ্ট করে ফেলছে। এখন সে পাগলের মতো শুধু চতুর্দিকে ঘোরাঘুরি করবে আর মানুষদের সামনে চিৎকার করতে থাকবে বিকট আওয়াজে, যে এই আওয়াজের কারণে আশেপাশের মানুষজন যারা থাকবে তারাও তার প্রতি একটা ঘৃণা মনোভাব পোষণ করবে। যখন কোনো বাড়িতে জিন ধরা পড়ে, ভূত ধরা পড়ে, যে ওখানে একজন পুরুষের উপরে বা নারীর উপরে কোনো জিন আসর করেছে, তখন আশেপাশেও মানুষ যেতে ভয় পায় না? ভয় পায় কিনা? আশেপাশের ফ্ল্যাটে যারা থাকে তারাও ভয়ে থাকে, অন্যান্য যারা আছে তারাও ভয়ে থাকে। আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে চুল, কাপড় চোপড় সব কিছু এলোমেলো অবস্থায় থাকে, কোনো কিছু তার ঠিক মতো থাকে না, কথাবার্তা যা বলে, নিজের বাবাকে, নিজের আত্মীয় স্বজনকে প্রচন্ড খারাপ ভাষায় কথাবার্তা বলতে থাকে। আর এমন কথাবার্তা বলে যে সবাই শুনলেও লজ্জা পায়, যে এমন কথা ও আমাকে কেমন কি করে বলতেছে। তো এই যে যে জিন বা ভূত কারো উপরে সোয়ার হলে একজন মানুষের যে অবস্থা হয়, যারা সুদ খাবে দুনিয়ায় থাকা অবস্থায়, জাহান্নামের আযাব তো আছেই, ওটা তো পরে। কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠানো হবে, সবাইকে আওয়াজ দেওয়া হবে, তোমরা কবর থেকে উঠে যাও, তখন সমস্ত মানুষরা কবর থেকে উঠতে থাকবে। তো এক একজন এক এক ভাবে কবর থেকে উঠবে। যারা সৌদি আরবে হজ করতে গিয়েছিল, হজ করতে যাওয়ার পরে সাদা এহরামের কাপড় পরা অবস্থায় ছিল, এই অবস্থায় মানুষের ধাক্কার কারণে হোক, অথবা গরমের কারণে হোক, অথবা অন্য কোনো রোগ ব্যাধির কারণে হোক,
সে যদি ইহরাম অবস্থায় সৌদি আরবে মারা যায় আর বাংলাদেশে ফেরত না আসতে পারে, হাদিস শরীফের মধ্যে আছে কবর থেকে যখন তাকে উঠানো হবে সে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে আর বলতে থাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলতে বলতে সে হাসরের ময়দানের দিকে যাবে। কত বড় সওয়াব, কত বড় ভাগ্যের বিষয়। ঠিক তেমনি ভাবে এরকম হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের মৃত্যু, বিশেষ করে হজের মৃত্যু, যারা হজের অবস্থায় মারা যায় তাদের মৃত্যুর কথা, যারা জেহাদের অবস্থায় মারা যায়, শরীয়তের মাসালা হলো যারা জেহাদ করতে গিয়ে শরীয়ত পন্থায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া যাবে না, তাদেরকে গোসল দিতে হবে না। অর্থাৎ স্বাভাবিকভাবেই যতটুকু পারা যায় কাফনের কাপড় দিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে দাফন করে দিতে হবে। হাদিসে আছে আমার রাস্তায় আল্লাহর দ্বীনের কালেমা বুলন্দ করার জন্য যেই বান্দা তার রক্ত বের করে ফেলছে, গলা কেটে ফেলছে, মানুষ তাকে এসে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। কত মানুষ এমন আছেন, ফিলিস্তিনের মুসলমানরা, আরো কত দেশের মুসলমানরা এরকম আছেন। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন তার ওই শরীর থেকে তাজা রক্ত পড়তে থাকবে আর ওই অবস্থায় সে হাসরের ময়দানের দিকে যাবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার দ্বীনের জন্য আমি শহীদ হয়েছিলাম। কত সওয়াব। ঠিক হজে কেউ যদি মারা যায়, কারো মৃত্যু যদি হজের অবস্থায় হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও আর মক্কা মদিনায় আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দাও। হযরত ওমর যার জন্ম মক্কায়, যার হিজরত মদিনায়, তিনি ভয় পাইতেন যে হায় যদি আমি মদিনা থেকে বাইরে কোনো কাজে গেলাম, পরে যদি আমার মৃত্যু হয়ে গেল তাহলে তো আমি মাহরুম হয়ে গেলাম। এই জন্য উনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনার রাস্তায় আমারে শহীদ হওয়ার তৌফিক দেন এবং আপনার রসুলের শহরে আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দেন। হযরত ওমরের এই দোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। উনি নামাজ পড়াচ্ছিলেন, ফজরের নামাজ, ওই অবস্থায় ছুরি দিয়ে আঘাত দেওয়া হয়েছে আর মসজিদে নববীতেই ওনাকে এই আঘাত করা হয়েছে। শহীদের মর্তবাও পেয়ে গেছেন, আবার মদিনার মধ্যেই ওনার মৃত্যু হয়ে গেছে। আজও আমরা মদিনার মধ্যে যখন যাই, নবীজির কবরে গিয়ে সালাম দেওয়ার পরে পরে আবু বকরের কবরে সালাম দেই, এরপরে 2 নম্বরে হযরত ওমরের কবরেও সালাম দিয়ে আসি। কত সওয়াব। ঠিক এর বিপরীত, এগুলো তো ভালো দিক। খারাপ দিক হলো এই যে যারা সুদ খায়, এটা হলো মন্দ দিক। বলা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে যারা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাবে এরা কিয়ামতের দিন উঠতে থাকবে আর মনে হবে যে কোন জিন, কোন ভূত কিছু তার উপরে সওয়ার হয়েছে আর চতুর্দিকে মানুষদেরকে সে বিরক্ত করতে থাকবে। পুরা হাসরের ময়দানে সে দৌড়াদৌড়ি করতে থাকবে, লাফালাফি করতে থাকবে। আর মানুষজন, তার বিচার তো এখনো শুরু হয় নাই, বিচার তো পরে, বিচারের হিসাব নিকাশ তো সব পরে। এর আগেই সমস্ত মানুষদের জানাশোনা হয়ে যাবে যে এই লোকগুলো যে এরকম দৌড়াদৌড়ি করতেছে, বিশেষ করে যারা নেককার আছে তারা দেখবে, তারা তো শান্ত থাকবে, তারা দেখবে যে ওই যে দেখো কিছু মানুষ এইভাবে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, তার ডান ঠিক নাই, বাম ঠিক নাই, সামনে ঠিক নাই, পিছন ঠিক নাই, কোন দিকে যাচ্ছে। এই দুনিয়ায় থাকা অবস্থায় এরা সুদ খাওয়ার কারণে আজকে হিসাব নিকাশ পরে, হিসাবের আগে তাদের চেহারার এই অবস্থা হয়ে গেছে। এই জন্য এটা যেহেতু এত মারাত্মক, বড় মারাত্মক এক গুনাহ, সেটা হলো সুদ খাওয়া। এই গুনাহ থেকে সবার বেঁচে থাকতে হবে। এই জায়গায় পরে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু, এদেরকে যখন দুনিয়ায় থাকা অবস্থায় বলা হতো সুদ খাওয়া হারাম, তখন তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা,
ব্যবসা আর সুদ দুইটাতে একই জিনিস, ব্যবসা হালাল হবে আর সুদ হারাম হবে এমনটা কেন? তারা এই যুক্তি দিত ব্যবসা আর সুদ দুইটাতে একই জিনিস। কিভাবে? আমার দোকানে কথার কথা 1000 টাকা দামের একটা মোবাইল আছে, আমি একজনের কাছে 1000 টাকা দিয়ে মোবাইলটা কিনছি, একজনের কাছ থেকে দোকান থেকে কিনে নিয়ে আসছি অথবা শোরুম থেকে কিনে নিয়ে আসছি, কোম্পানি কাছ থেকে কিনেছি। এখন কাস্টমার আমার কাছে আসছে, আমি তাকে বললাম যে আমাকে 1000 টাকা এই মোবাইল আমার কেনাই আছে, তুমি আমাকে লাভে দাও। 100 টাকা লাভে বিক্রি করলাম, 1100 টাকা দিয়ে এই মোবাইলটা বিক্রি করে দিল। তাহলে এই বিক্রি করা জায়েজ আছে না? অবশ্যই জায়েজ আছে, বরং সওয়াবের কাজ যদি সুন্নত তরিকায় করা হয়, ব্যবসা সওয়াব। আমাদের যত মুদির দোকান বলেন, কাপড়ের দোকান বলেন, জুতার দোকান বলেন, যত ব্যবসা বলেন, এক কথায় সব ব্যবসার মূল তো এটাই যে আমার কেনা যতটুকু থাকে তার চেয়ে আমি কিছু লাভে আরেকজনের কাছে বিক্রি করে ওই লাভটা আমি ভোগ করব, এটাই তো ব্যবসা। ঠিক একই জিনিস তো সুদ। কেমন? একজনের 1000 টাকা দরকার, সে বেচারা বিপদে পড়ছে অথবা কোনো প্রয়োজনে তার 1000 টাকা দরকার, আমার কাছে 1000 টাকা আছে, তা আমি তাকে বললাম নাও আমার কাছে 1000 টাকা আছে, তোমার কাছে দিলাম, তবে আমি যে তোমাকে এই উপকার করলাম, এই উপকার করার কারণে যখন এই 1000 টাকা তুমি পরিশোধ করবা তখন 1200 টাকা দিতে হবে। তাহলে এটা হলো হারাম, এটা সুদ, এটা হারাম। তাহলে পণ্যের বিনিময়ে আমি যত টাকা দিয়ে কিনেছি এই টাকাটা একটু বেশি হলে ওটা জায়েজ, বরং এত সওয়াব যে ব্যবসা যদি সততার সাথে করা হয়, আমানতদারিতার সাথে করা হয়, এবং এই বান্দা ব্যবসা করতে গিয়ে কাউকে যদি ধোঁকা না দেয়, জীবনে কাউকে যদি ধোঁকাবাজি না করে কারোর সাথে, হাদিস শরীফের মধ্যে আছে কাল কিয়ামতের মধ্যে নবীরা যেই কাতারে দাঁড়াবে এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা ওই কাতারে দাঁড় করাবেন। কারোর সাথে যদি ধোঁকাবাজি না করে ব্যবসা করতে পারে। আর ঠিক একই জিনিস যদি টাকা হয়, যে আমি তোমাকে 1000 টাকা দিলাম, তুমি আমাকে 1100 টাকা ফেরত দিবা, তাহলে এটা সুদ। এখন এই যুক্তির কারণে আল্লাহ বলেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা সুদ খায় এরা বলে ব্যবসা আর সুদ দুইটাতে একই জিনিস, ব্যবসাটা হালাল আর সুদটা হারাম, এমন কেন? এটা আমরা মানতে পারলাম না, এটা আমরা নিতে পারলাম না। এরপরে আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, জেনে রাখো আল্লাহ তাআলা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছেন এবং রিবা তথা সুদকে তোমাদের জন্য হারাম করেছেন। আজকাল কিন্তু এই কথাটা ব্যাংকের সামনেও লেখা থাকে, এই আয়াতটা যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, এটা অনেক ব্যাংকের সামনেও লেখা থাকে না? লেখা থাকে। এই আয়াত লিখেই তারা সুদের কারবারের মধ্যে জড়িত হয়ে যায়। ব্যাংকের যত আদান প্রদান আছে, এই আদান প্রদানের মাঝখানে কোনো পণ্য থাকে, কোনো মাল থাকে, মোবাইল থাকে বা এই জাতীয় কিছু থাকে, টাকার বিনিময়ে টাকা, সব কিছু টাকার বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে টাকা যদি হয় তাহলে এই জায়গার মধ্যে তো লাভে যদি নেওয়া হয় বা লাভে যদি দেওয়া হয় তাহলেই সুদ, এবং সেটা সুদ হওয়াটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটা জায়েজ সুরত ছিল, কিন্তু এই জায়েজ সুরত ব্যাংক গ্রহণ করে না। এটা বলি আপনাদের সামনে, জানা থাকলে ফায়দা হতে পারে। সেটা হলো, যেমন আমার আলাদাভাবে দোকান দেওয়ার মতো সামর্থ্য নাই, দোকানে মাল উঠানোর মতো সামর্থ্য নাই। একজন আমাকে বলল কি যে তোমাকে আমি 20 লক্ষ টাকা দিব, এই 20 লক্ষ টাকা দিয়ে তুমি দোকানে মাল উঠাও, মাল উঠায়া তুমি ব্যবসা করো, ব্যবসা করে যেটা লাভ হয় এই লাভের অর্ধেক আমার, অর্ধেক তোমার, এটা কিন্তু জায়েজ আছে। আবার যদি লস হয় তাহলেও তুমি আমি দুইজন মিলে ভাগাভাগি করে নেব লস। আবার এমনও হতে পারে যে একজনের একটা ব্যবসা চলছে, ব্যবসা চলা অবস্থায় আরেকজন ওই ব্যবসার মধ্যেই শেয়ার নিল,
যে যাও আমি তোমার সাথে শেয়ারে থাকলাম, যা লাভ হবে এর মধ্যে অর্ধেক আমার অর্ধেক তোমার, যদি লস হয় এর মধ্যে অর্ধেক আমার অর্ধেক তোমার, এটা কিন্তু জায়েজ আছে। প্রথমটাকে বলা হয় হলো মুদারাবা, আর দ্বিতীয়টাকে বলা হয় মুশারাকা আরবিতে। মানে হলো একটা হলো শেয়ার, আর আরেকটা হলো মূলধন তার কাছে দেওয়া যাতে সে ব্যবসা করে, এরপরে লাভ আমরা দুইজন ভাগ করে নিব। কিন্তু আমাদের যারা ব্যাংক আছে, সমাজে প্রচলিত যত ব্যাংক আছে, এই ব্যাংকে গিয়ে আপনি যদি বলেন যে আমার বাড়ি করা দরকার অথবা আমার একটা দোকান দেওয়া দরকার, 20 লক্ষ টাকা দরকার, এই দোকান আমি ব্যবসা করব, আপনি আমাকে কিছু ঋণ দেন। ঋণ দেওয়ার পরে আল্লাহ না করুক যদি এই ব্যবসার মধ্যে আপনি লস খেয়ে যান, এমনকি যদি দেউলিয়াও হয়ে যান, তাহলে ব্যাংক কি কোনো রিস্ক বহন করবে? ব্যাংক আরো বলবে তোমার ব্যবসা কি হয়েছে না হয়েছে ওইটা আমার কোনো দেখার বিষয় না, আমার 20 লক্ষ টাকা আমাকে ঠিকই বুঝায় দিতে হবে, আরো যে সুদে নিছ ওই সুদটাও বুঝায় দিতে হবে। এটা বলে কি বলে না? বলে। বাড়ি করছো, তোমার মতো তুমি বাড়ি করো না কি করো সেটা আমার কোনো দেখার বিষয় না, আমি কোনো রিস্ক বহন করব না, শেয়ারেও কোনো রিস্ক বহন করব না, মূলধন দিয়েও কোনো রিস্ক বহন করব না। যদি এই রিস্ক বহন করতে তারা রাজি হইতো, তাহলে গরিব মানুষদেরকেও তারা টাকা লোন দিত। কিন্তু যাদের ঘর বাড়ি ভালো নাই, যাদের তেমন টাকা পয়সা নাই, তারা যদি গিয়ে 50 লক্ষ টাকা ঋণ চায়, ব্যাংকের কাছে ঋণ দিবে? ব্যাংক আগেই কিন্তু যাচাই বাছাই করার জন্য অফিসারদেরকে পাঠায় যে তার বাড়িতে যাও, দেখো তারে যে আমরা 50 লাখ টাকা ঋণ দিব, এই ঋণের রিস্ক সে কি বহন করবে নাকি আবার পালায় চলে যাবে নাকি অন্য কোথাও চলে যাবে, এই রিস্ক ভালো করে যাচাই বাছাই করে এরপরে দেয়। একজন চায়ের দোকানদার গিয়ে যদি বলে আমাকে 50 লক্ষ টাকা ঋণ দাও, তাহলে দিবে না? এই রিস্ক তারা বহন করবে না? স্বাভাবিক। কারো কারো ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে, হয়তো কোনো বড় অফিসার অথবা বড় কোনো সচিব বড় কারো মাধ্যম হয়ে ঢুকে সুপারিশ নিয়ে নিছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণত তাদের মূল যে রুলস আছে ওই রুলসের মধ্যে তারা দিবে না। তাহলে এই পুরা লেনদেনটা, ব্যাংকের যে পুরা লেনদেনটা হচ্ছে, এই পুরা লেনদেনটাই হচ্ছে সুদের উপরে। তবে আরেকটা আছে, আপনি সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা রাখেন, টাকা রাখার পরে 1 বছর পরে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে 200 টাকা যোগ হয়ে গেছে, আরো 300 টাকা 500 টাকা যোগ হয়ে গেছে। 2 বছর পরে গিয়ে দেখবেন আরো কিছু যোগ হয়ে গেছে। কি ভাই, আমি তো টাকা রাখছিলাম 1 লক্ষ টাকা, এখন আমার অ্যাকাউন্টে 1,1,5,000 টাকা কিভাবে আসলো? এটা আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু মুনাফা দেওয়া হয়েছে, আপনাকে কিছু লাভ দেওয়া হয়েছে। এই যে 1 লক্ষ টাকা দিলাম আর 1,1,5,000 টাকা আমি নিলাম, এই অতিরিক্ত মুনাফা হোক ইন্টারেস্ট হোক যাই নাম দেওয়া হোক, এটা সুদ। নাম যাই হোক, এটার নাম কি? সুদ। এবার সুদের নাম পাল্টিয়ে বিভিন্ন ধরনের নাম দেওয়া হোক, সেটা সুদ। যেমন এখন বর্তমান বাজারে মদের মধ্যেও অনেক নাম বের হয়েছে, অনেক সময় আমাদের জানাও থাকে না। একজন এসে জিজ্ঞেস করে, হুজুর এটা খাওয়া যায় যাচ্ছে কিনা, বা এটার কি বিধান, ভাই এই জিনিসটা কি? জিজ্ঞেস করে বসে জিনিসটা জানেন না, এটা আসলে এটা নাম পরিবর্তন করে এক এক নাম দিয়ে দিয়ে বাজারের মধ্যে কি চলে? মদ চলমান থাকে। তো যেই নামই মদ আসুক না কেন সেটা মদ। এবার নাম যতই পাল্টানো হোক, মদ মদই। ঠিক সুদের নাম ইন্টারেস্ট দেওয়া হোক, সুদের নাম মুনাফা দেওয়া হোক, এটা মুনাফার নাম দেওয়া হোক ইন্টারেস্ট হোক, সর্ব অবস্থায় সুদ হবে। হ্যাঁ, যদি আপনাকে কোনো মুনাফা না দেয়, যেমন কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট তো আপনাকে কোনো মুনাফা দিবেই না, বরং আরো আপনি যে তাদের কাছে টাকা রেখেছেন এই জন্য আলাদা সার্ভিস চার্জ কেটে নিবে। বছরে মনে হয় 300 টাকা না কত টাকা, মানে 6 মাসে 300 টাকা, আর বছরে মনে হয় 600 টাকা, 5 লাখ টাকার নিচে এরকম কি জানি নিয়ম আছে। 5 লাখ টাকার নিচে যদি হয় তাহলে বছরে 600 টাকা, জানুয়ারি মাসে 300 টাকা, আবার জুলাই মাসে গিয়ে 300 টাকা, এই মোট 600 টাকা করে 5 লাখের নিচে হলে কাটে। বা আমার বলা একটু ভুল হতে পারে, মূল হিসাব তাদের কাছে আছে। তো এরকম একটা থাকে যে 5 লক্ষ টাকার কমে যদি আমাদের কাছে টাকা রাখেন, কোনো লাভ তো দিবই না,
বরং আরো আমরা সার্ভিস চার্জ হিসেবে কিছু টাকা কেটে নিব। এই জায়গার মধ্যে যদি আপনি অ্যাকাউন্টে টাকা রাখেন, কারেন্ট অ্যাকাউন্টে, তাহলে সেখানে টাকা রাখা জায়েজ আছে। কারণ এখান থেকে তো কোনো সুদ খাওয়া হচ্ছে না, বরং আরো তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে যাও, তোমাদের কর্মচারী বিল আছে, তোমাদের অফিস বিল আছে, আমার টাকা রাখতে গিয়ে এর বিনিময়ে তোমাদেরকে দিয়ে দিলাম, বাস নিয়ে গেলেন, শেষ। কিন্তু অনেকের যখন বলা হয় যে ব্যাংকে যেহেতু টাকা রাখবেন, কারেন্ট অ্যাকাউন্টে রাখেন, বলে প্রতি বছরে 600 টাকা করে মাইনাস হয়ে যাবে, সেভিংস অ্যাকাউন্টে রাখার সুযোগ নাই, এই কথা বলে। ওই যে যেটা সুদের খাত থাকে ওই দিকে চলে যায়। তো যাই হোক, সুদের যেই কোনো জায়গায় হোক না কেন, ওই জায়গার মধ্যে হইলেই সেটা সুদ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন যে আমি তোমাদের জন্য ব্যবসা হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদের আরেকটা প্রকার আছে, এটা আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত না, তারপরেও বলে দেই। বাজারের মধ্যে যদি কোনো জিনিস ওজন করে মাপা হয়, যে সমস্ত জিনিস ওজন করে মাপা হয়, যেমন ফল পাকুড় আছে, এগুলা ওজন করে মাপা হয়, চাল ডাল আটা এগুলা ওজন করে মাপা হয়। ডিম কি ওজনের সাথে বিক্রি করে? ডিম হলো গণনা করে বিক্রি করে না? ওজনের সাথে যে সমস্ত জিনিস বাজারের মধ্যে বিক্রি হয়, এই সমস্ত জিনিসের ক্ষেত্রেও যদি এমন হয় যে আমি তোমার থেকে 1 কেজি গম নিব, 1.5 কেজি গম ফেরত দিতে হবে, 1 কেজি আটা নিব, 2 কেজি আটা ফেরত দিতে হবে, 1 কেজি পেঁয়াজ নিব, 2 কেজি পেঁয়াজ ফেরত দিতে হবে, এরকম যদি কারো শর্ত থাকে, কারো বাসা বাড়ির মধ্যেও যদি এমন কোন লেনদেন থাকে যে আজকে আমার থেকে 1 কেজি পেঁয়াজ নিছো আর 1.5 কেজি ফেরত দিতে হবে, তাহলে ওইটাও সুদ, এটাও তার বিনিময় কি হবে? সুদ হবে। ঠিক তেমনি ভাবে দেখেন, গ্রামগঞ্জে এই মাসলা বললে অনেকে হতাশ হয়ে যাবেন, তারপরেও বলা দায়িত্ব তাই বলছি। গ্রামগঞ্জে বিপদে পড়ছে, বলে যে আমার কাছে একটা জমি আছে, মোটামুটি 1 বিঘা বড় একটা জমি আছে। গ্রামগঞ্জে জমির দাম কম, কিন্তু আমার চিকিৎসার জন্য হোক অথবা অন্য কোনো কাজে হোক টাকা পয়সা দরকার। এখন একজনের কাছে গিয়ে বলে যে ভাই আমার তো টাকা পয়সা দরকার, আমাকে 2 লক্ষ টাকা দেন। আচ্ছা, তোমাকে 2 লক্ষ টাকা দিব, তুমি যে আমাকে টাকা বুঝায় দিবা, এটার কি গ্যারান্টি আছে, এটার কি সিকিউরিটি আছে? তখন সে বলে যে আমার জমিটা তোমার কাছে বন্ধক রাখলাম। বন্ধক রাখে, এরপরে সে 2 লক্ষ টাকা নিয়ে যায়। তার যখন সামর্থ্য আসে তখন আবার 2 লক্ষ টাকা ফেরত দিয়ে দেয়, আর জমিটাকেও সে ফেরত বুঝে নেয়। এটা শরীয়তের মধ্যে জায়েজ, এবং এই লেনদেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। এক ইহুদি আসছে নবীজির কাছে, আসার পরে নবীজি তার কাছে ঋণ চাইছেন, হালকা কিছু ঋণ। ইহুদি কেমন মানুষ চিন্তা করেন, আমাদের নবীজিকে বলে যে আপনি যে আমাকে আবার ঋণটা বুঝায় দিবেন এর কি গ্যারান্টি আছে? আমাদের নবীজি বলেন আমাকে বিশ্বাস হয় না? না না, আপনাকে বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমার যুদ্ধের যে পোশাক লৌহ বর্ম, এই লৌহ বর্ম তো অনেক দামি, লোহার পোশাক হইতো, এই লৌহ বর্মটা তোমার কাছে বন্ধক রাখলাম, তুমি আমাকে কিছু ঋণ দাও। তখন ঋণ দিয়েছেন নবীজি, ঋণ নিয়ে জরুরত পুরা করে আবার এই ঋণ ফেরত দিয়েছেন, লৌহ বর্ম ফেরত নিয়েছেন। এই লেনদেন জায়েজ। কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষরা কি করে? 2 লক্ষ টাকা তার কাছ থেকে তাকে তো ঋণ দেয়, ঋণ দেওয়ার পরে এবার এই বান্দা যতদিন পর্যন্ত 2 লক্ষ টাকা পরিশোধ করতে না পারবে ততদিন তার জমি খাইতে থাকে, শস্য খেতে থাকে। শস্য চলছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, শস্য খাওয়া হয়ে গেছে, 10 বছরও শস্য খাওয়া হয়ে যায়, এমনও আছে, আরো বেশিও থাকতে পারে। এত বছর যাবৎ শস্য খায়, এই ক্ষেত ধান অন্যান্য যা আছে সবকিছু খায়, খাওয়ার পরে বিক্রি করে সে ওইটা নিজে লাভ ভোগ করে। 10 বছর পরে যখন সে 2 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আসে, তখন 2 লাখ টাকা বুঝে নেয় আর জমিটাকে ফেরত দিয়ে দেয়। 2 লাখ টাকা সে তাকে দিল, আর 2 লাখ টাকা তার কাছ থেকে ফেরত নিল, মাঝখান থেকে যে জমিটা খাইলো, এটা কিসের বিনিময়ে খাইলো? এটার টাকার বিনিময়ে, ঋণের বিনিময়ে খাইলো না? নবীজির পরিষ্কার হাদিস, কুল্লু ফারদিন
যেই খরচ জাররা মানফাআতান, আলাদা লাভ দেওয়া হবে। আরে এটাই তো ব্যাংকের মধ্যে, যে আমি একজন ব্যাংকের কাছে টাকা নিলাম, পরে আবার 1.5 লক্ষ টাকা দিয়ে মাঝখান দিয়ে অনেক কিছু বিক্রি করে লাভ করে এরপরে তাকে গিয়ে 1.5 লক্ষ টাকা পরিশোধ করতে হলো, তাহলে ওইটা যেমন সুদ, ঠিক এইভাবে ফসলি জমিন খাওয়া এটাও কি সুদ। কিন্তু এইভাবে ফসলি জমিন জিজ্ঞেস করলে সবাই, প্রায় আমার কাছে অনেকে মুসল্লি ভাইদের মধ্যে অনেকে বলেছেন যে আরে জমিটা তো আমি তার কাছ থেকে নিচেই তো খাবো বলে, কিন্তু যদি খাইতেই না পারি তাহলে কেমনে কি হবে। তো আসলে শরীয়ত বলে সিকিউরিটির জন্য যদি নেওয়া হয়, যে যদি জমি না নেওয়া হয় তুমি টাকা মেরে দিতে পারো, তখন আমি জমি বিক্রি করে তোমার টাকা উসুল করব, এটা জায়েজ আছে। কিন্তু জমি আলাদাভাবে ভোগ করার জন্য খাওয়া, এই টাকা দিয়ে পরে অতিরিক্ত জমি খেতে থাকা, এটা শরীয়তের মধ্যে জায়েজ হবে না। তাহলে জায়েজের সূরত আছে নাকি কোনো? হ্যাঁ, একটা সূরত আছে। কি সূরত? যেই 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই 2 লক্ষ টাকা থেকে যদি এমন করা হয় যে আমি যে শস্যগুলা খাইলাম, এই শস্যগুলা ভাই মূলত তোমার শস্য, আমার কাছে তুমি এই শস্যগুলো বিক্রি করে দাও, কম দামে হলেও বিক্রি করে দাও। কিভাবে? ওই যে আমার যে 2 লক্ষ টাকা, ওখান থেকে 2000 টাকা মাইনাস এই শস্যের বিনিময়। তাহলে এই শস্য যখন টাকা পরিশোধ করতে হবে তখন 1,98,000 টাকা পরিশোধ করবে, আর 1 বছর পরে আদায় করলে 1,96,000, আরো 1 বছর পরে আদায় করলে 1,94,000। এইভাবে প্রতি বছর তার কাছ থেকে যদি শস্য কিনে নেওয়া হয়, প্রয়োজনে একটু কম দামে কিনে নেওয়া হইলো, তাহলে সেটা কি আছে? জায়েজ আছে। কিন্তু মূল শস্য তার শস্য তাকেই বুঝাই দিতে হবে, সেটা আমার ভোগ করা জায়েজ হবে না। মাসালাটা সরাসরি বুঝতে পেরেছি? এই মাসালা কিন্তু আমাদের গ্রামগঞ্জে অহরহ, অভাব নাই। যারা এই জমি বন্ধক দিচ্ছে, খবর নিয়ে দেখবেন ওই ফসলি জমি খাওয়া ছাড়া এমনি শুধু বন্ধক নেওয়ার মতো মানুষ কম, খুব কম। তারা জমি খাবে বলেই এই জমি বন্ধক নেয়। তো এই জাতীয় কাজ করা এটাও সুদ। তো এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমাদের যার কাছে তার রবের পক্ষ থেকে নসিহত চলে আসলো, তোমাদের যাদের কাছে রবের পক্ষ থেকে নসিহত চলে আসলো, অর্থাৎ এই যে আজকে আমরা জেনে ফেললাম যে টাকার বিনিময়ে টাকা যদি অতিরিক্ত হয় তাহলে সেটা সুদ হয়। ঠিক যেই সমস্ত ব্যবসার মধ্যে আলাদাভাবে ঝগড়া হতে পারে, এবং ঝগড়াটা কোন ধরনের ঝগড়া হবে বলা যায় না, ওই ঝগড়াটাও, ওই ধরনের ব্যবসাও সুদের অন্তর্ভুক্ত, তবে এটা ভিন্ন প্রকারের। ঠিক তেমনি ভাবে কিস্তিতে একটা এসি কিনলেন বাজারে গিয়ে, আজকাল কিস্তিতে এসি বিক্রি করে, ফ্রিজ বিক্রি করে, আরো কত কিছু কিস্তিতে বিক্রি করে না? বিক্রি করে। বলে যে নগদে যদি আপনি আমার কাছ থেকে এসি কিনেন তাহলে 1 লক্ষ টাকা, আর কিস্তিতে যদি আমার কাছ থেকে এসি কিনেন তাহলে 1,10,000 টাকা দিতে হবে। পরে দুইজন মিলে চুক্তি করে, গ্রাহক যে আছে, যে কাস্টমার আছে আর দোকানদার আছে, চুক্তি করে আমরা কিস্তিতে কিনবো, 1,10,000 টাকাই দিলাম, সমস্যা নাই। এতটুকু জায়েজ আছে। কিস্তিতে প্রতি মাসে 10,000 করে সে পরিশোধ করবে, 11 মাসে 1,10,000 টাকা তার পরিশোধ করা হয়ে যাবে, সে এসির পুরোপুরি মালিক হয়ে যাবে, ফ্রিজের মালিক হয়ে যাবে। এই কিস্তি জায়েজ আছে। কিন্তু বাজারের মধ্যে কিস্তিতে কিভাবে চলে? যদি আপনি আমার কাছে 11 মাসে পরিশোধ করতে না পারেন, 1 মাস বেড়ে যায়, তাহলে ওইটা আর 1,10,000 টাকা পরিশোধ করলে চলবে না, 1,20,000 টাকা তখন দিতে হবে। 1 মাস যাবে দাম বেড়ে যাবে, আরেক মাস যাবে আবার দাম বাড়বে, আরেক মাস যাবে আবার দাম বাড়বে, এরকম হয় না? এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ। এই চক্রবৃদ্ধি হারের সুদ এটাও নাজায়েজ, এটা মারাত্মক নাজায়েজ। 4 পারার মধ্যে সামনে তাফসিরে কিছুদিন পরেই আসবে, 4 পারার তাফসিরের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, লা তাকুলুর রিবা যাআফাম মুযাআফা। বহু মানুষ এমন আছে যারা হাউজিং কিনছে ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে, বড় বড় হসপিটাল বানাইছে ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে, অন্যান্য অনেক কিছু করছে। আমার জানা মতে, অনেকে নাম বললে চিনবে না, ঢাকায় মোহাম্মদপুরের ওদিকে হাজারীবাগের ওখানে এক বড় হসপিটাল আছে। এক মানে ওই অঞ্চলের আশেপাশে হসপিটাল এবং অন্যান্য অনেক জায়গা জমি,
মনে হয় যেন দৃষ্টি যত দূর যায় সবকিছু মনে হয় যেন তারই মালিকানা, এরকম লাগে। এত জমি জামার মালিক, বেচারা 4-5 বছর আগে মারা গেছেন। এখন ব্যাংক এই যে এই পরিমাণ এত বছরে সে সুদ পরিশোধ করে নাই, যে সুদ ছিল 5 লাখ টাকা, ওই সুদ সময়ের কারণে 1 বছর পরে পরিশোধ করে নাই, বাড়ছে। আরো 1 বছর পরিশোধ করে নাই, বাড়ছে। আরো 1 বছর পরিশোধ করে নাই, বাড়ছে। 5 লক্ষ টাকার সুদ এখন 50 লক্ষ টাকা হয়ে গেছে। সে পরিশোধ না করে মারা গেছে। এখন তার সন্তানরা হায় হুতাশ, কিচ্ছু করার নাই। ব্যাংক এক এক ব্যাংক আসে, আসার পরে নিলামে উঠায়, তার জায়গা জমি ধুমসে বিক্রি করে দেয়। এটাই এই পরের আয়াতে আল্লাহ বলছেন যে সুদের দ্বারা কোনো সময় জীবনে বরকত আসবে না। কারণ এই দুনিয়া সৃষ্টি করছেন কে ভাই? আল্লাহ। এই দুনিয়া কোন জিনিসের মাধ্যমে বরকতের সাথে চলবে ওইটাও জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে সুদের মাধ্যমে যদি চলাচল করা হয় দুনিয়া, তাহলে এর মধ্যে ধনীরা আরো ধনী হবে আর গরিবরা আরো গরিব হবে। মিরাজপাড়া এলাকায়, এই এলাকার মধ্যে একজন মানুষ, উনি যদি এখন ব্যাংকের কাছে যায়, গিয়ে বলে যে আমাদের এই এলাকায় কোনো শাড়ির দোকান নাই, এখন একটা শাড়ির দোকান এই এলাকায় দেওয়া দরকার, তাহলে খুব ভালো চলবে। এখন ব্যাংকের কাছে গিয়ে সে 30 লক্ষ টাকা নিল, নিয়ে এই এলাকায় একটা শাড়ির দোকান দিল। দেওয়ার পরে ব্যাংক কিন্তু তাকে বলেছে 30 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছো ঠিক, কিন্তু পরিশোধ করতে হবে 35 লক্ষ টাকা। আর বছর বছর যদি পার হয়, তাহলে প্রত্যেক বছরে আরো 2 লাখ করে করে বাড়বে। আরো 2 লাখ করে বাড়তে বাড়তে কোন পর্যায়ে যাবে বলা যায় না। এবার বলেন, এই লোকটা যে শাড়ি বিক্রি করবে, শাড়ি বিক্রি করতে গিয়ে তার কর্মচারী বিল, তার দোকানের ভাড়া, তার কারেন্ট বিল, অন্যান্য যত বিল আছে এই সমস্ত বিল, এরপরে তার লাভ, এরপরে আবার ব্যাংকের লোন, এই সবগুলাই সে শাড়ির দামের মধ্যে ঢুকাবে না? ঢুকাবে কিনা? যদি না ঢুকায়, ওই টেনশন যদি তার মাথায় না থাকে, তাহলে শাড়ি বিক্রি করবে কিভাবে? দেখা যাবে যেই শাড়ির দাম স্বাভাবিকভাবে 1000 টাকা দাম থাকবে, 500 টাকা দাম থাকবে, সেটা অটোমেটিক ভাবে তার বিক্রি করতে হবে 800 টাকা। যেটা 1000 টাকা দাম থাকবে, তার বিক্রি করতে হবে 1800-2000 টাকা। কি জন্য? তার মাথায় ওই লোনের চাপ। এই লোন গুলা তো সে নিচ্ছে গরিবের পকেট থেকে, গরিবরা আরো গরিব হবে, আর সে লোন পরিশোধ করবে গরিবের টাকা থেকে। আরো কয়েক মাস আগে পারিবারিক একটা প্রয়োজনে আমি উত্তরা নর্থ টাওয়ারে গিয়েছিলাম। ওখানে সাধারণত ঢোকা হয় না, কিন্তু একটা জরুরতে ওখানে গিয়েছিলাম প্রয়োজনে। তো ওই সময় শীতকাল চলছে, তো একটা গেঞ্জি দেখলাম, মানে সিঁড়ি দিয়ে নামার সময় একটা গেঞ্জি দেখলাম, মোটামুটি শীতকালের গেঞ্জি, খুব ভালো লাগলো আর কি, দেখতে সুন্দর। তো এই গেঞ্জি দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার আবার হুজুর মানুষ, জিজ্ঞেস করলাম গেঞ্জিটার দাম কত? পরে মানে স্বাভাবিক আমার জেহেনে ছিল হয়তো 400-500 টাকা হতে পারে বা এরকম হবে, সে আমাকে দাম বললো 2600 টাকা। তো আমি অবাক হয়ে গেলাম যে এত টাকা এই গেঞ্জির দাম। পরে উনি পাশের অন্যান্য দোকানদার, মানে উনিও কর্মচারী, তো উনি আরো কর্মচারীর দিকে তাকায় দেখে তারা বিক্রি করতেছে। তো উনি আমার হাত ধরে বলে, হুজুর আসেন একটা কথা কই। আমি, কি কথা? তো উনি নিজেই আমাকে পাশে নিয়ে পরে বলতেছেন, হুজুর আপনি এই গেঞ্জিটাই আরেকটু সামনে আগায় রাজলক্ষ্মী বা আজমপুরের পাশে কোনো মার্কেট থেকে কিনেন, ওখানে গেলে আপনি দেখবেন 700 টাকা 800 টাকায় পাবে। আমি বললাম, আপনি দোকানদার হয়ে আপনি এই কথা বলতেছেন? কোনো পার্থক্য নাই, একই গেঞ্জি, আপনি ওখানে গিয়ে যান, এত কম দামে নিয়ে যাবেন। তাহলে আপনারা এত বেশি নেন কেন? আরে বুঝেন না, মালিকের মাথায় লোনের চাপ আছে না, এত বেশি না নিলে যাবে কোথায়? ডাইরেক্ট উনি এই কথা বলে ফেললেন। আমি অনেকক্ষণ হাসলাম যে এই যে দেখেন লোনের চাপ আছে না, এই কথায় একই গেঞ্জি পাশে মার্কেটের বাইরে থেকে নিবেন, সেখানে 200 টাকা 500 টাকাও পাওয়া যাবে, এমনকি আরো কম দামেও পাওয়া যেতে পারে। কিন্তু ওই গেঞ্জি মার্কেটের উপরে তার লোনের চাপ আছে, দোকান দিতে হবে, এই লোনের চাপের কারণে তার দাম কত বাড়ায়। এবার চিন্তা করেন যে লোনের কারণে যে ধনীরা আরো ধনী হয় আর গরিবরা আরো গরিব হয়। তো এই দুনিয়ার চালানেওয়ালা তো আল্লাহ তাআলা। আল্লাহ ভালো করে জানেন কোন জিনিসের দ্বারা মানুষের ধন দৌলত বাড়বে। আল্লাহ বলেন, তুমি গরিবদের থেকে এভাবে রক্ত চুষে খেও না, বরং তাকে দান সদকা খয়রাত করো, তাকে দান করো, যাকাত দাও, তাকে মান্নতের টাকা দাও, তাকে কোরবানির গোশত দাও, তাকে অন্যান্য সবকিছু দাও। এটা দিয়ে গরিবদেরকে ইআনাত করো, গরিবদেরকে আরো টাকা নেওয়ার কোনো দরকার নাই।
এই যে গ্রামীণ ব্যাংক, ইন্স্যুরেন্স, এরপরে বীমা, এগুলো করতে গিয়ে কত মানুষ ধনী ছিল আর ফকির হয়ে গেছে, তার উদাহরণ আপনারাই অনেক ভালো দিতে পারবেন। বুড়ি বুড়ি উদাহরণ, আশা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ, অভাব নাই। যেগুলো সুদের কারবার হয়, এগুলো থেকে বেঁচে থাকা আমাদের অনেক জরুরি। তো এরপরেই আল্লাহ তাআলা এটা বলছেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তোমাদের কারো কাছে আল্লাহর পক্ষ থেকে যখন বাণী পৌঁছে গেল, ফান্তাহা, সে তওবা করে ফেললো, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আজকে থেকে আর কোনো সুদ খাবো না, ফালাহু মা সালাফ, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ওয়ামরু ইলাল্লাহ, সুদের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর হাতে। ওয়ামান আদা, আর যারা এর পরেও সুদ খায়, ফাউলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি জাহান্নামের মধ্যে রাখবো, হুম ফিহা খালিদুন, এত দিন আমি রাখবো যে অন্য অনেক গুনাহ আছে, যেই গুনাহের ব্যাপারে আল্লাহ বলেন যে এতটুকু এই গুনাহ করার কারণে 1000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই গুনাহের কারণে 500 বছর জ্বলতে হবে, এই গুনাহের কারণে এই শাস্তি হবে, আছে। কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহ বলেন যারাই সুদ খাবে এদের অবস্থা হলো কতদিন যে তারা জাহান্নামে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই, কত বছর বছর। আমাদের নবীজির ঘটনা আপনাদেরকে আগেও শুনিয়েছি। নবীজি জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে নিয়ে গেছেন আরশে, উপরে নিয়ে গেছেন, আকাশে নিয়ে গেছেন। ষষ্ঠ আকাশের পরে সপ্তম আকাশে যখন গিয়েছেন তখন ডানে বামে বিভিন্ন জায়গায় নবীজি জিয়ারত করছেন। সিদরাতুল মুনতাহা দেখছেন, বাইতুল মামুর দেখছেন, জান্নাতের গেছেন, জাহান্নামে গেছেন। ওখানে যাওয়ার পরে দেখেন যে এক জায়গার মধ্যে নবীজি গেছেন, সব জায়গায় তো বিশাল পানি আর পানি থাকে, আর পানির ঢেউ দেখতে কত চমৎকার লাগে। আমাদের নবীজি এক জায়গায় গিয়ে দেখেন ওখানে কোনো পানি নাই, কিছু নাই, শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত, পুরা রক্ত ভরা। এবং কত বড় নদী, কত বড় সমুদ্র, তার কোনো ঠিক ঠিকানা নাই। এত বিশাল রক্ত দেখলেই কেমন লাগে না, ভিতরে কেমন খারাপ লাগে। সামান্য একটু মানুষের রক্ত যদি আমাদের চোখের সামনে পড়ে, আমাদের গা শরীরে শিউরে উঠে, কত খারাপ লাগে, কষ্ট লাগে। সেখানে রক্তের নদী দেখছেন নবীজি, সেখানে দেখেন কিছু কিছু বান্দা, কিছু কিছু মানুষ, তারা রক্তের সমুদ্রের মধ্যে, রক্তের এই নদীর মধ্যে সাঁতার কাটতেছে, রক্ত খায়, চোখের মধ্যে রক্ত যাচ্ছে, শরীরের মধ্যে রক্ত যাচ্ছে। এই অবস্থায় সাঁতার কাটতে 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 যখন পারে আসে, পারের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদের বাহিনী দাঁড় করায় রাখছেন। পারে আসার সাথে সাথে বড় একটা পাথর নিয়ে ওই লোকের মাথার মধ্যে মেরে দেওয়া হয়, আর মাথা ছিটকে এই লোক আবার সেই নদীর মাঝখানে চলে যায়, একদম মাঝখানে চলে যায়। এই পুরা মাথা আবার জোড়া লাগে, জোড়া লাগার পরে আবার সে সামনে আগায় আসতে থাকে, আস্তে আস্তে একদম যখন সামনে চলে আসে আবার পাথর মেরে দেওয়া হয়, আবার সে মাঝখানে চলে যায়। আমাদের নবীজির শরীর শিউরে উঠলো। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এরা কারা যারা এই অবস্থা হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইতো, এরা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খাইতো, এরা কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে। রক্তের নদীর মধ্যে এরা হাবুডুবু খেতে থাকবে, আর মাথার মধ্যে এভাবে পাথর মারা হবে, এইভাবেই তাকে শেষ করা হবে। তো এই জন্য আমরা এই গুনাহ থেকে আমরা সবাই বাঁচার চেষ্টা করি। নবীজি 4 ধরনের মানুষকে বদদোয়া করে দিচ্ছেন, যারা সুদ খায়, যারা সুদ খাওয়ায়, যারা সুদ লেখে, যারা সুদের সাক্ষী হয়, এদের সবার উপরে আল্লাহর লানত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পন্থায় কামাই রোজগার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।